ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব অ্যান্ড্রু মার্ভেলের লেখা টু হিজ কয় মিস্ট্রেস কবিতাটার মানে আমি তোমাদেরকে বলছি, লাইন বাই লাইন পড়ছি না। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। টু হিজ কয় মিস্ট্রেস কবিতাটা একটা কার্পেডিয়াম ধরনের কবিতা। কার্পেডিয়াম মানে হলো আজকেই উপভোগ করো, এই ধরনের প্রবণতা। এখানে কবিতার লজ্জাশীলা মানে কয় প্রেয়সীকে বোঝানোর চেষ্টা করেছেন। এইটাই বোঝানোর চেষ্টা করেছেন যে সময় খুব সীমিত, তাই দেরি না করে ভালোবাসাকে গ্রহণ করা উচিত। এখানে কবিতাটি মূল তিনটি ভাগে বিভক্ত। প্রথম হলো যদি সময় অসীম হতো বা আইডিয়াল সিচুয়েশন। 2 নাম্বার হচ্ছে বাস্তবতা মানে সময় খুবই সীমিত, এটা বোঝানো হচ্ছে। 3 নাম্বার হচ্ছে উপসংহার, তাই এখনই ভালোবাসা উপভোগ করা উচিত, এই ধরনের বোঝানো হয়েছে। তাহলে চলো আমরা প্রথম অংশ অর্থাৎ অসীম সময়ের কল্পনা এটা একটু আলোচনা করি। কবিতার শুরুতে কবি বলেন, যদি পৃথিবীতে অসীম সময় থাকতো তাহলে তার প্রেয়সীর লজ্জা বা দেরি করার কোনো সমস্যা হতো না। তিনি কল্পনা করেন তিনি তার প্রেমিকাকে হাজার হাজার বছর ধরে ভালোবাসবেন এবং ধীরে ধীরে তার সৌন্দর্যের প্রশংসা করবেন। যেমন উদাহরণস্বরূপ, প্রেয়সীর চোখের প্রশংসা করতে 100 বছর, কপালের জন্য 200 বছর, স্তনের জন্য 30,000 বছর, বাকি শরীরের জন্য আরও বহু বছর। এখানে কবি অতিরঞ্জনের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে যদি সময় অসীম হতো তাহলে ভালোবাসার প্রকাশও ধীর, গভীর এবং দীর্ঘস্থায়ী হতে পারত। তিনি আরও বলেন তার প্রেম এত বিশাল যে তা পৃথিবীর সীমানা ছাড়িয়ে যাবে। ভেজিটেবল লাভ অর্থাৎ গাছের মতো ধীরে ধীরে বেড়ে উঠবে। এই অংশে কবির ভাষা কোমল, রোম্যান্টিক এবং কল্পনাপ্রবণ। তিনি বোঝাতে চান যে তিনি তার প্রেয়সীকে খুবই শ্রদ্ধা করেন এবং তার লজ্জাশীলতাকে সম্মান করেন যদি সময়ের কোনো সীমাবদ্ধতা না থাকত। এবারে আসি দ্বিতীয় অংশে, সময়ের নির্মম সত্য। হঠাৎ কবিতার মোড় ঘুরে যায় এই দ্বিতীয় অংশে। কবি বলেন বাস্তবে সময় অসীম নয়, তিনি যেন তার পেছনে টাইমস উইংড চ্যারিয়েট এর শব্দ শুনতে পান যা দ্রুত এগিয়ে আসছে, অর্থাৎ সময়ের ডানাওয়ালা রথ যেটা কবির দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। এখানে সময়কে একটা ভয়ঙ্কর শক্তি হিসাবে দেখানো হয়েছে যা মানুষের জীবনকে খুব দ্রুত শেষ করে দেয়। এবং কবি এখানে এটাও বলেছেন যে সামনে রয়েছে ডেজার্ট অফ ভাস্ট ইটার্নিটি, অর্থাৎ অসীম শূন্যতা। মৃত্যু আসবে, মাটিতে শরীর মিশে যাবে। কবি খুব স্পষ্টভাবে মৃত্যুর কথা বলেন। তিনি বলেন মৃত্যুর পর প্রেয়সীর সৌন্দর্য কিন্তু আর থাকবে না, তার সতীত্ব বা লজ্জার আর কোনো মূল্য রাখবে না। কবরের মধ্যে কেউ প্রেম করতে পারে না। এই অংশের ভাষা অনেক কঠোর, ভয়াবহ এবং বাস্তবমুখী। কবি এটাই বোঝাতে চান যে সময় কারুর জন্য অপেক্ষা করে না, বরং মৃত্যুর পরে সবকিছু শেষ হয়ে যায়। তিনি একটি ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন, সেটা হলো দেন ওয়ার্মস শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভড ভার্জিনিটি, অর্থাৎ মৃত্যুর পর কিরমিরাই সেই সতীত্ব ভোগ করবে। এই অংশটি পাঠককে চমকে দেয় এবং বুঝিয়ে দেয় যে জীবন সত্যিই ক্ষণস্থায়ী। এবারে আসি তৃতীয় অংশে, যেটার নাম হলো বর্তমানকে উপভোগ করার আহ্বান। তো এখানে কবি কি বলেছেন, এটা হলো শেষ অংশ। এখানে কবি তার যুক্তির চূড়ান্ত উপসংহারটা টেনেছেন। তিনি বলেছেন যেহেতু সময় সীমিত এবং মৃত্যু অনিবার্য, তাই দেরি না করে এখনই ভালোবাসাকে গ্রহণ করা উচিত। তিনি তার প্রেয়সীকে আহ্বান করেন এখনই যৌবন উপভোগ করতে, এখনই প্রেমে মগ্ন হতে। তিনি বলেন তারা যেন বার্ডস অফ প্রের মতো তীব্র আবেগে একে অপরকে ভালোবাসে। এখানে ভালোবাসাকে এক ধরনের শক্তিশালী, প্রায় হিংস্র আবেগ হিসাবেই দেখানো হয়েছে, যা সময়কে পরাজিত করার চেষ্টা করে। তিনি আরও বলেন আমরা সময়কে থামাতে পারি না, কিন্তু আমরা আমাদের আনন্দ ও ভালোবাসার মাধ্যমে সময়কে রান করাতে পারি। অর্থাৎ আমরা যদি জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে উপভোগ করি তাহলে সময়ের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা জীবনকে অর্থবহ করে তুলতে পারি।
তো এখানেই কিন্তু কবিতাটা শেষ হয়ে গেছে। তো চলো আমরা এবার একটু দেখে নিই যে কবিতার মূল ভাবটা ঠিক কী। প্রথমেই যেটা বলবো সেটা হলো কার্পে ডিয়াম, মানে হলো আজকেই উপভোগ করো। এই কবিতার প্রধান বার্তা জীবন খুব ছোট, তাই দেরি না করে বর্তমানকে উপভোগ করতে হবে। 2 নাম্বার যেটা বলেছে সেটা হলো সময়ের গতি, মানে সময় খুব দ্রুত চলে যায়, এটি কোনো কিছুর জন্য অপেক্ষা করে না। 3 নাম্বারে বলা হয়েছে মৃত্যু অনিবার্য, মৃত্যু জীবনের একটি অবশ্যভাবী সত্য যা সব সৌন্দর্য ও আনন্দকে শেষ করে দেয়। আর 4 নাম্বার যেটা বলেছেন এখানে কবি সেটা হচ্ছে প্রেম ও যৌবনের মূল্য। যৌবন এবং প্রেম হচ্ছে ক্ষণস্থায়ী, তাই এগুলোকে যতদিন আছে ততদিন উপভোগ করাই উচিত। তো এখানে কিছু অলংকারও রয়েছে এই কবিতার মধ্যে, যেগুলো হলো মেটাফোর মানে রূপক। তো কোথায় কোথায় আমরা মেটাফোর খুঁজে পাবো দেখো, টাইমস উইংড চ্যারিয়ট, এখানে যে মানে তুলনাটা দেওয়া হয়েছে সেটা হলো সময়ের দ্রুত গতি। তো সময়ের সঙ্গে কার তুলনা করা হচ্ছে? গতির তুলনা করা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে ভেজিটেবল লাভ, মানে যেটা ধীরে ধীরে বেড়ে ওঠা প্রেম, মানে প্রেমকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? গাছের সাথে, যে ধীরে ধীরে বাড়বে। এটা হচ্ছে মেটাফোর। আর তারপরে হাইপারবোলেরও একটা অনেক উদাহরণ রয়েছে, তার মধ্যে একটা বলছি হাজার হাজার বছর ধরে ভালোবাসার বর্ণনা, তো এটাও কিন্তু হাইপারবোল। আর ইমেজারি তো অসংখ্য রয়েছে, তবুও কিছু কিছু যেমন কবর, মরুভূমি, সময়ের রথ, এইসব এগুলো পাঠকের মনে খুব ভালোভাবে গেঁথে যাওয়ার কথা। আচ্ছা, এবারে একটু বলি তোমাদের টোনটা কিরকম এই কবিতার। দেখো, প্রথমে কিন্তু রোম্যান্টিক, তারপরে ভয় পাচ্ছে কবি, মানে ভীতিকর ও বাস্তববাদী, আর লাস্টে কি আছে? একদম লাস্টে আছে তীব্র ও আবেগপূর্ণ। তাহলে টু হিজ কয় মিস্ট্রেস শুধু একটি প্রেমের কবিতাই নয়, এটি জীবনের একটি গভীর দার্শনিক বক্তব্য। অ্যান্ড্রু মার্বেল এখানে দেখিয়েছেন সময়ের বিরুদ্ধে মানুষের অসহায়তা, জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং বর্তমান মুহূর্তের গুরুত্ব। কবিতাটি আমাদের শেখায় যে অতিরিক্ত দেরি, লজ্জা বা দ্বিধা জীবনের আনন্দকে নষ্ট করতে পারে, তাই জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্য দিতে হবে এবং ভালোবাসাকে সাহসের সঙ্গে গ্রহণ করতে হবে। তো আশা করি তোমরা কবিতাটার মূল যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, তার সাথে লাইক করো এই ভিডিওটা। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিশ্চয়ই পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে হাজির হব।